হ্যালো এভরিওয়ান, সুচরিতা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে গিয়ে প্রায় 10টা বাজতে গিয়েছে আর যাব হচ্ছে গিয়ে ডক্টরের কাছে। রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে গিয়ে আমার যে ডক্টর যাকে দেখায় সুস্মিতা ম্যাডাম, উনি আজকে বসবেন, এই কারণে ওনাকে দেখাবো জন্য। কালকে হচ্ছে গিয়ে ডক্টর দেখাইনি, আজকে দেখাবো কারণ ওনার সঙ্গে কিছু আলোচনা করার আছে। তো ম্যাডাম কি বলছে, আমার শরীর কেমন আছে, তো সবটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। আর রিপোর্টে কি এসেছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখন অটোতে করে যাচ্ছি স্টেশন অবধি, ওখান থেকে ট্রেন ধরে যাবো। जाने वाली 12 डिपो की ईमेल बुकिंग है। प्लेटफॉर्म क्रमांक 3 वर 10 वाजून 3 मिनिटांची छत्रपती शिवाजी महाराज टर्मिनस। তো এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি। এখন তো ভিড় নেই বলতে গেলে। তো এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি, প্যারেল স্টেশনে। এখন আগে গিয়ে ওখান থেকে আর কি ট্যাক্সি ধরবো। তো এখানে হচ্ছে গিয়ে লাইনে দাঁড়াতে লাগে ট্যাক্সির জন্য, তো লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে শেয়ার ট্যাক্সিতে করে এখন যাচ্ছি হসপিটাল অবধি। তো এই যে চলে এসেছি হসপিটালে। তো আমাদের ফাইল হচ্ছে গিয়ে জমা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে চলে এসেছি একটু ক্যান্টিনে, কারণ সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি, তো কিছু খাওয়া দাওয়া করে নেব। তো কি খাচ্ছি সেটা চলো তোমাদেরকে একবার দেখাই। চা নিয়েছি আর এটা কি গো, ভুলে গেছি এটার নাম। ও বম্বে পুডিং এটার নাম। আর এখানে 50-50 বিস্কিট নিয়েছি আর একটা নুডলস নিয়েছি আমার। তো এগুলো খাওয়া দাওয়া করবো, তারপরে নিচে গিয়ে ওখানে ওয়েট করবো। তো আমাদের ফাইল তো জমা রয়েছে আর এখন হচ্ছে গিয়ে 2:30 বাজে প্রায়, এখনও আমাদের ডাকেনি না। তো খাওয়া দাওয়া করে যেতে বললো ওখান থেকে। তো এখন চলে এসেছি বাইরে হোটেলে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে তারপরে যাবো। একটা থালি নিয়েছি আর 1 প্লেট হচ্ছে গিয়ে পুরি আলু মটরের সবজি অর্ডার দিয়েছি। আর এখানে দিয়ে গেছে হচ্ছে গিয়ে পুরি আর এটা হচ্ছে গিয়ে আলু মটরের সবজি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার যাচ্ছি হসপিটালে। ওপিডিতে তো ফাইল জমা আছে, নাম কখন ডাকবে জানি না। তো ওই যে চলে এসেছি হসপিটালের সামনে। তখন প্রায় রাত 8টা বেজে গিয়েছিল, তখনও আমাদের নাম ডাকেনি। তো বেশিরভাগ পেশেন্টই চলে গিয়েছিল। তো বসে থাকতে থাকতে না আমাদের হাত পা একদম ব্যথা হয়ে গেছিল। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কালকে রাত্রে তো আর কথা বলা হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমাদের হসপিটাল থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে এসে মানে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ হসপিটালে বসে থাকা মানে একটা বিরক্তকর আর কষ্টকর ব্যাপার। তো পরের দিন আর কি এই যে ভিডিওটা করছি, তো এখন মোটামুটি প্রায় 1টা বাজতে গিয়েছে। তো আমার স্নান দান অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে কি ভেবেছিলাম একটু ঘুরতে যাব বাইরে। তো ঘুরতে যাওয়ার হলো না, মানে যেখানে যাব সেখানে আর যাওয়া হলো না। যদিও যাই অন্য কোথাও বিকালের দিকে যেতে পারি, যাওয়া হলো না। তার কারণ হচ্ছে গিয়ে কালকে আমাদের হসপিটাল থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো অনেকটা রাতও হয়ে গেছিলো। তার কারণে হচ্ছে গিয়ে ওপিডি বন্ধ হয়ে যায়, আর ওপিডি বন্ধ হওয়ার কারণে আজকে আবার মানে হসপিটালে যেতে লাগে। তো আজকে আমি যাইনি, আমার হাজব্যান্ড গিয়েছে, ও একা গেলেই হয়ে যাবে। গিয়েছে হচ্ছে গিয়ে বিলিং করাতে, মানে আমাদের তো আবার 6 মাস পরে আবার চেক আপের জন্য মানে ডেকেছে। তো 6 মাস পরে আবার ব্লাড টেস্ট হবে, আল্ট্রাসোনোগ্রাফ হবে, তার বিলিং করানোর জন্য আর কি গিয়েছে। তো বিলিং আগের থেকে আর কি করিয়ে নিয়ে যায়।
তো সেই কারণেই আর কি গিয়েছে ও হসপিটালে। তো একবার মানে চলেও গিয়েছিল প্যারেল স্টেশনে নেমে আর কি, ওর মনে পড়েছে ট্যাক্সি ধরার সময় মনে পড়েছে যে কার্ডটা মানে হসপিটালের যে কার্ডটা সেই কার্ডটাই আর কি নিতে ভুলে গিয়েছিল। কার্ডটা আর কি আমার সাইড ব্যাগে ছিল। তো আবার ওখান থেকে ফিরে এসে রুমে এসে কার্ড নিয়ে আবার গিয়েছে। এই কারণে আরও লেট হয়ে গেছে। এই কারণে এখন মানে যেখানে আর কি ভেবেছিলাম ঘুরতে যাব সেখানে এত মানে দেরিতে আর কি সেখানে বন্ধ হয়ে যায়। তো এই কারণে ওখানে তো আর এখন ঘুরতে যেতে পারবো না, যদি যাই অন্য কোথাও যেতে পারি পরে। তো কালকে কি ডাক্তার বললো সবটাই তোমাদেরকে এখন বলবো। তো কালকে হচ্ছে আমাদের ফাইল জমা দিতে মোটামুটি 10:30 কি 11টার ভিতরে আর কি ফাইল জমা দিয়ে দিয়েছিলাম। আর সেখানে হচ্ছে গিয়ে রাত 8টা বেজে গিয়েছিল, মানে 8টার পরে আর কি ডক্টর আমাকে দেখেন। তো ভাবো যে কত পেশেন্ট হয় আর ওরকম কত ফাইল জমা পড়ে যে রাত 8টা বেজে গিয়েছিল। আর আমার যে ডক্টর উনি তো গাইনোকোলজিস্ট, তো গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে শুধু এত, আরও তো ওরকম অনেক ডক্টর আছে তাদের কাছে ওরকম পেশেন্ট হয়। তো কত পেশেন্ট ওরকম ওই হসপিটালে যায় সেটাই একবার ভাবো। তো আমার কালকে যে ডক্টর মানে সুস্মিতা ম্যাডাম উনি ছিলেন না কালকে হচ্ছে গিয়ে জয়া ঘোষ যে সিনিয়র ম্যাডাম উনি ছিলেন, উনিই দেখেছেন। তো ভগবানের আশীর্বাদে আগের দিন যে মানে ব্লাড টেস্ট আলট্রাসোনোগ্রাফ হয়েছিল সমস্ত কিছু রিপোর্টই নর্মাল এসেছে। আর ম্যাডামও দেখে বলেছেন সমস্ত কিছু ঠিকঠাক আছে। নেক্সট আবার 6 মাস পরে আমাদের চেক আপের জন্য আসতে বলেছে। আর হচ্ছে গিয়ে সামনের মে মাস আসলে পরেই হচ্ছে গিয়ে আমাদের বিবাহবার্ষিকী। তো আমাদের বিয়ের হচ্ছে গিয়ে 5 বছর কমপ্লিট হয়ে যাবে। তো এখন হচ্ছে গিয়ে বেবি প্ল্যানিং করার ইচ্ছা আছে, যেহেতু 5 বছর হয়ে গেছে। যদিও এত বড় সমস্যা যদি এত শরীর খারাপ আমার না হতো তাহলে হয়তো আরও 1 বছর আগেই প্ল্যান করে নিতাম। তো সেটাই আর কি কালকে আমার যে সিনিয়র ম্যাডাম জয়া ঘোষ ছিলেন ওনার সঙ্গে আর কি আলোচনা করেছি। তো উনি আগেই বলে দিয়েছিলেন অনেক দিন আগেই যে 2 বছরের আগে বেবি প্ল্যান না করতে। তো সামনের 6 মাস পরে যখন আমরা চেক আপে আসবো তখন হচ্ছে গিয়ে আমার 2 বছর কমপ্লিট হয়ে যাবে। তো বলেছে সামনের বার যখন চেক আপে আসবে তখন এগুলো বিষয় নিয়ে সমস্ত কিছু বুঝিয়ে বলবো এবং আলোচনা করব, সমস্ত কিছুই বলবো। তো এখন আর কি এগুলো বিষয় নিয়ে কোনো কিছু আলোচনা করিনি, যেহেতু উনি মানা করেছেন তার কারণে। তো আবার তো 6 মাস পরে আমাদেরকে চেক আপে আসতে বলেছে। তো 6 মাস পরে যখন আসবো তখনই আর কি ম্যাডাম বলে দিয়েছেন যে তখনই বেবি প্ল্যানিং নিয়ে সমস্ত কিছু আলোচনা করবেন এবং সমস্ত কিছু আর কি বলবেন। তো এখন তো আমি মোটামুটি পুরোপুরি সুস্থ আছি। আর কালকে হচ্ছে গিয়ে আমাদের ফ্লাইট আছে, কালকে আমরা চলে যাব আসাম। আজকের দিনটা এখানে আছি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায়, সার্চ করে দেখতে লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।